1971 সাল 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। তখন বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত, ধ্বংসপ্রাপ্ত একটি দেশ। স্বাধীনতা অর্জন করলেও তখনও মুক্তি মেলেনি অর্থনৈতিক বা মুদ্রা লেনদেনের ক্ষেত্রে। টাকার একপাশে রাবার স্ট্যাম্প দিয়ে বাংলাদেশের সিল দেয়া থাকত। তখন বাংলাদেশের কাছে ছিল শুধুমাত্র পাকিস্তানি টাকা। তখন আন্তর্জাতিক টাকার মুদ্রার ব্যবস্থা এত জটিল ছিল না। পাকিস্তানি টাকা দিয়ে শুরু হয় অর্থনীতি। 1972 সালের 4 মার্চ 1 এবং 100 টাকার নোট ছাপানো হয় ভারতের মুম্বাইয়ের নাসিক নামক স্থানের একটি প্রেস থেকে। কিন্তু ছিল না কোনো বিশেষ ডিজাইন বা বিশেষ কোনো সিকিউরিটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুইজন ব্যক্তিকে ভারত ও পাকিস্তানের আলাদা আলাদা নোট দিয়ে মালামাল ক্রয় করতে দেখেন। এতে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং পরবর্তীতে তিনি এই টাকা ছাপানোর উদ্যোগ গ্রহণ করেন। জাল টাকা রুখতে লন্ডন থেকে সিকিউরিটিভুক্ত 100 টাকার নোট ছাপানো হয়। পরে বঙ্গবন্ধু নির্দেশ দেন নিজেদের দেশের শিল্পীদের দিয়ে নকশা করে টাকা ছাপাতে হবে। দায়িত্ব পান শিল্পাচার্য জয়নুল আবেদিন, কেজি মুস্তফা, পটুয়া কামরুল হাসান, শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিম ও কায়ুম চৌধুরী। জয়নুল আবেদিন ও কামরুল হাসানের পরামর্শে কেজি মুস্তফা 1 টাকার নোট 2টি নকশা করেন। নতুন ডিজাইনের নিজেদের টাকা চালু হলো। 1973 সালের 1 মার্চ সাথে ছিল ভারতীয় টাকার প্রচলনও। তার একদিন পর পাকিস্তানি টাকা ও ভারতীয় টাকা জমা দিয়ে নতুন বাংলাদেশি টাকা ব্যবহার শুরু করে। 1975 সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর নোটের উপর থেকে মুছে ফেলা হয় তার ছবি। পরে আওয়ামী লীগ সরকার এলে আবার তার ছবি স্থান পায় টাকার নোটে। বিভিন্ন সময় টাকার নকশার পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন দিবসকে স্মরণীয় করে রাখতে স্বাধীনতার 40 বছরে 40 টাকার নোট ও 50 বছর পূর্তিতে বিশেষ নোট ছাপানো হয়। পরবর্তীতে 1988 সালে বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টেড প্রেস টাকশাল প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশে টাকা ছাপানো শুরু হয়। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা ছাপার কাজ করে থাকে।